শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য অগণ, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিত এবং আপনার ভয়েসে পাঠা, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার ওস্তাদ ছাত্র শোনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছি, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা, আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ধুকে ধুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায় দিবে। সেদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। হ্যাঁ, কালকে আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথাইটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয় না, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো এই সমাজের কোনো ইমানদার, কোনো বিবেকবান, কোনো রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে 1 পয়সা ইজ্জত দেয় না বেটা, তোরে কোনো দিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে। একজন যুবক, হ্যাঁ, স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে, মানুষ তাকে চিনে, যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এজন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেমন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেমনে? ছি 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 বেটা, আফসোস বেটা। এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে।